এই কোম্পানিটি ভারতে পানীয় জলের সমস্যার সমাধান করতে চেয়েছিল, কিন্তু তারা খুব বাজেভাবে ব্যর্থ হয়ে যায়। পরবর্তীকালে ফাউন্ডারের এক মাস্টার স্ট্রোকের কারণে এটা একটা সাকসেসফুল কোম্পানি হয়ে যায়। 1965 সালে রমেশ চৌহান একটি স্টার্টআপ ইন্ডিয়াতে চালু করেন, যার নাম বিসলেরি। কিন্তু তিনি এটা বুঝতে পারেননি যে সাধারণ মানুষ টাকা দিয়ে জল কিনতে কমফোর্টেবল না। তাই লো ডিমান্ড হাই প্রাইস মার্কেটিং স্ট্র্যাটেজির দুর্বলতার কারণে তার এই আইডিয়া ব্যর্থ হয়ে যায়। তারপর রমেশ চৌহান পুরো স্ট্র্যাটেজি বদলে ফোকাস করলেন একটাই জিনিসের উপর, সেফ অ্যান্ড ক্লিন ওয়াটার বিসলেরি। এত পর্যন্ত তিনি বুঝে গিয়েছিলেন শহুরে এলাকায় তার দ্বারা এই প্রোডাক্ট বেচা খুব মুশকিল। তাই তিনি টার্গেট করলেন এমন স্টেটগুলোকে যেখানে জলের ক্রাইসিস, লাইক রাজস্থান। রেস্টুরেন্ট, মেডিকেল স্টোর, গ্রোসারি স্টোরে তার প্রোডাক্ট রিজনেবল প্রাইসে সাপ্লাই করতে শুরু করলেন। আর এইভাবেই ধীরে ধীরে বিসলেরি মানুষের মধ্যে পপুলারিটি গেইন করে। তো আমরা এর থেকে কি শিক্ষা পেলাম? হাল ছেড়ে দেওয়ার মানেই সাকসেস না, বারবার পড়ে যাবার পরেও ঘুরে দাঁড়ানোটাই হলো আসল সাকসেস।